হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। অলরেডি আমরা আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 40 আলোচনা করে ফেলেছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 41 থেকে আলোচনা করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই ভিডিওর শেষের লিঙ্ক পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, যদি মনে হয় অ্যাড হতে পারো, ঠিক আছে। এবং প্লেলিস্ট চেক করবে, সেখানে তোমরা এর সমাধানগুলির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আজকে আমরা কোশ্চেন নাম্বার 41 থেকে আলোচনা করব, তার সমাধানগুলো তোমাদেরকে যতটা সহজ হয় ট্রিক অনুযায়ী শেখানোর চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 41 বলেছে, দেখো, the value of the integration 0 to infinity e to the power minus x square dx is। তো আমরা যদি এর ভ্যালুটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারি তাহলে আমরা জানি এর ভ্যালুটা কি হয়, √π/2 মানে ইজিক্যাল হচ্ছে √π/4। সেই অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু যদি তোমরা এটাকে ফর্মুলা আকারে মনে রাখতে না পারো, আশা করবো তোমরা মনে রাখতে পারবে, তাহলে কী করে করবে একটু দেখে নাও। তা তোমাকে বলে দিয়েছে কি, তোমাকে বলে দিয়েছে ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x square dx এর ভ্যালুটার মধ্যে কোনটা হবে। তাহলে তুমি ধরে নাও x স্কোয়ার ইকুয়াল টু টি, তাহলে 2x dx ইজ ইকুয়াল টু ডিটি। এখান থেকে তুমি খুব সহজে পেয়ে যাচ্ছ dx ইজ ইকুয়াল টু হচ্ছে ডিটি বাই 2x মানে হচ্ছে 1/2 ডিটি বাই হচ্ছে √t। সেই ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে পেয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to infinity, হাফটাকে আমি বাইরে করে দিলাম, ডিটি বাই √t ইন্টু এর মানটা কত হবে e to the power minus t স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেখো তুমি লিখতে পারবে হাফ ইন্টিগ্রেশন 0 to infinity এই t to the √t কে তুমি লিখতে পারবে t to the power হাফ মাইনাস 1, কারণ √t মানে হচ্ছে t to the power হাফ, যদি ওটা উপরে উঠে যায় তাহলে হচ্ছে t to the power হাফ মাইনাস 1 ইন্টু e to the power মাইনাস t হবে, সরি t স্কোয়ার না কী হবে, t কারণ x স্কোয়ার ইকুয়াল টু আমি কী ধরেছি, t ধরেছি, ঠিক আছে। তাহলে e to the power মাইনাস t dt। তো এটা কার ডেফিনেশন আমরা জানি যে বাই দ্য ডেফিনেশন এটা কি, এটা হচ্ছে গামা হাফ। আমরা জানি না, আমরা কি জানি যে গামা এন এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 e to the power minus kx dx। এটা হচ্ছে আমরা কি জানি গামা এন এর ফর্মুলা, তাই তো। আমরা গামা এন এর ফর্মুলা কি জানি, এটা জানি। তো সেই হিসাবে আমাদের কত হবে গামা হাফ। তো গামা হাফ মানে আমরা কি জানি, গামা হাফের আমরা মান জানি হচ্ছে √π হচ্ছে 2, আর √π/2 মানে কি অ্যাকচুয়ালি π/4 তার স্কোয়ার রুট। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটু বলে দিই যে গামা এন মানে এখানে কিন্তু অনলি এক্স হবে, ঠিক আছে। আমি কে এক্স বুঝলাম, কে এক্স হবে না, কারণ ফর্মুলাটা এটা হবে যদি ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 * মাইনাস kx dx হয়ে যেত, তাহলে ফর্মুলা হয়ে যেত কি গামা এন বাই কে টু দি পাওয়ার n, ঠিক আছে। তো গামা এন মানে হচ্ছে অনলি 0 to infinity x to the power n minus 1 ইন্টু e to the power minus x dx, ঠিক আছে। ভুল করে একটু কে বলেছিলাম, কে হয়ে গেলে কিন্তু ফর্মুলাটা কী হবে, এইটা হবে গামা এন বাই হচ্ছে কে টু দি পাওয়ার n, ঠিক আছে। একটু তোমরা কারেকশন করে নিও, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42 কি বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি অফ মাস এম অ্যাবাউট অরিজিন ইজ অপশন বি, অর্থাৎ এম কে স্কোয়ার থিটা ডট। কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা আই ওমেগা, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তো মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি জানি এম কে স্কোয়ার, আর ওমেগা মানে কি জানি, আমরা জানি কি জানি থিটা ডট। তাহলে এল ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হচ্ছে ছিল এম স্কোয়ার থিটা ডট, কিন্তু আমাদের কমিশন কিন্তু আনসার দিয়েছিল এসএসসি কমিশন এটা, ঠিক আছে। অতএব এটা কিন্তু আনসারটা ভুল দিয়েছিল, আমাদের আনসার হবে কিন্তু কি এম কে স্কোয়ার থিটা ডট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43 বলেছে দ্য মডিউলাস আর অ্যান্ড অ্যাম্পলিটিউড থিটা অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু 1 + i tan 3π/5 আর উত্তর কী হবে দেখে নাও। তাই উত্তর কিন্তু হবে আমাদের অপশন বি, অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে -sec 3π/5 আর থিটা ইকুয়াল হচ্ছে -2π/5,
এই কথা বলিস না, যা। তাহলে আনসারটা কি করে হবে একটু বার করা দেখে নাও। তাহলে তোমাকে জেড ইকুয়াল টু বলে দিয়েছে, তাই তো এটা। তো আমরা আর স্কোয়ার বের করে নিই। আর স্কোয়ার মানে কি, আমি ধরে নিলাম যে মড জেড ইজ ইকুয়াল টু আর, আমরা জানি আর সবসময়টা কী হয় গ্রেটার দেন 0 হয়। এরকম আর স্কোয়ার মানটা বের করছি। আর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কী হবে, তাহলে মড জেড তার স্কোয়ার। এর বের করার ফর্মুলা কী হবে, 1 প্লাস হচ্ছে কি tan স্কোয়ার 3π/5। আশা করি তোমরা বের করতে জানো। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে sec স্কোয়ার 3π/5। এখান থেকে ইমপ্লাইজ করছে আর এর মান হবে কি, দুটো মান পেতে পারো, আইদার প্লাস আর হচ্ছে মাইনাস sec 3π/5। কিন্তু আমরা জানি যে 3π/5 মানে হচ্ছে 108 ডিগ্রি। এটা কোথায় আছে, এটা আছে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট। আর সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হয়, সেক সবসময় নেগেটিভ হয়। তাহলে আর এর মানটা কী হবে, মাইনাস sec 3π/5 হবে। কারণ যদি sec 3π/5 প্লাস নিতাম তাহলে অলরেডি সেকের মানটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে নেগেটিভ, তাহলে প্লাস হয়ে মাইনাস হয়ে যেত। কিন্তু আর এর মান তো নেগেটিভ হবে না, আর এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে আর এর মানটা কী চুজ করতে হবে আমাকে, মাইনাস হচ্ছে sec 3π, কারণ sec 3π/5 হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে লেস দেন 0, আর অলরেডি মাইনাস দিয়েছি, তাহলে মাইনাস কী হলো প্লাস, তাহলে আর এর মানটা কী হলো পজিটিভ। তাহলে আর এর মানটা খুব সহজেই পেয়ে গেলাম হচ্ছে মাইনাস sec 3π। আর এর মানটা কী বেরালো, মাইনাস sec 3π/5। কেন বেরালো বুঝিয়ে দিলাম। তাহলে অ্যাম্পলিটিউডটা কি বলছি, দেখো এই যে পয়েন্টটা ছিল, পয়েন্টটা 1 হচ্ছে পজিটিভ, আর এই যে tan 3/5 এটা কিন্তু নেগেটিভ হয়। কারণ tan 108 ডিগ্রি মান কি হয়, tan 108 ডিগ্রি মানে কি, এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেলটা সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থাকে তাহলে tan এর মানটা নেগেটিভ, তাহলে এটা প্লাস মান, এটা মাইনাস মান। তাহলে কোথায় আসবে এটা এই পয়েন্টটা জেড পয়েন্টটা কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে। কোথায়, ফোর্থ কোঅর্ডিনেট। আর ফোর্থ কোঅর্ডিনেটে যদি থাকে তার অ্যাম্পলিটিউড বের করার ফর্মুলা আমরা কি জানি, মাইনাস tan ইনভার্স y/x। তাহলে সেখান থেকে কী পাবো, tan ইনভার্স tan 3π/5। কিন্তু এই যে অ্যাঙ্গেলটা 3π/5 এটা তো ফোর্থ কোঅর্ডিনেটে নেই, তাদেরকে ফোর্থ কোঅর্ডিনেটে কী করতে হবে, অ্যাঙ্গেলটাকে কনভার্ট করতে হবে। তাদেরকে ফোর্থ কোঅর্ডিনেট নিয়ে গেলে কী করতে হবে, পাই থেকে বিয়োগ করতে হবে। তাহলে করলাম tan π - 3π/5। যদি ক্যালকুলেশন করে নাও তাহলে দেখবে হবে মাইনাস 2π/5। তাহলে আমাদের অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আর ইকুয়াল টু মাইনাস sec 3/5 অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2π/5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে, 44 বলেছে অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2x² + y² + x * dx + xy dy = 0 ইজ কী হবে, তাই তো। তো আমি একটা জিনিস বের করি যে del m del y মাইনাস del n del x বাই n এর ভ্যালুটা বের করি তো কী আসছে। এর ভ্যালুটা যদি আমি দেখি যে ফাংশন অফ কি আসে x, তাহলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন e⁻ fx dx, এটা আমি লিখতে পারবো। তো দেখি এর ভ্যালুটা বের করে দেখি। তাহলে আমি এর ভ্যালুটা বের করছি। তাহলে del m del y মানে কি, del m del y মানে হচ্ছে 2y মাইনাস del n del x মানে কি y বাই n মানে কত, অর্থাৎ এটাকে তুমি m ধরো আর এটাকে n ধরো, অর্থাৎ এটাকে কম্পেয়ার করো m dx প্লাস n dy ইকুয়াল টু 0। তাহলে m এর মান পাবে এটা আর n এর মান পাবে হচ্ছে এটা সেইখান থেকে। ঠিক আছে, বাই হচ্ছে n এর মান xy। যদি ক্যালকুলেশন করে না তো দেখবে কি আসছে 1/x। তাহলে এটা কী বলো তো, ফাংশন অফ x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, ইন্টিগ্রেশন e⁻fx dx, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন e⁻1/x dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে কি বলো তো, e⁻log x dx। তো যদি ইন্টিগ্রেশনটা করে নাও তা তোমার কী হবে, ইন্টিগ্রেশনটা করে নিলে হবে হচ্ছে তোমার x, একটা কনস্ট্যান্ট থাকার কথা, প্লাস সি, তাই না, একটা কনস্ট্যান্ট থাকার কথা অ্যাজ এ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সেই হিসাবে তুমি পেয়ে গেলে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে x। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 45 কি বলেছে, 45 বলেছে ইফ fx ইজ ইকুয়াল টু box x মাইনাস mod x। নেক্সট কোশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখে নাও, ইফ fx ইজ ইকুয়াল টু mod x মাইনাস box x where box x is the greatest integer not exceeding x then the value of f of minus 3.5 ইজ কী হবে। তাহলে শুরুতে আমরা বক্স এক্সের ডেফিনেশনটা লিখে দিই। বক্স এক্স মানে হচ্ছে এরকম
যে -1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 0-এর মধ্যে ভ্যালুটা দিবে হচ্ছে -1, 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 1 এর মধ্যে ভ্যালু দেবে 0, 1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 2 এর মধ্যে ভ্যালু দেবে হচ্ছে 1। এইভাবে কি মানটা ডিফাইন করা হয়, ঠিক আছে। এবার আমাকে বার করতে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে মড এক্স মাইনাস বক্স এক্স। আমাকে বার করতে বলেছে এফ অফ -3.5, তাহলে মানটা বসিয়ে দাও। তাহলে মডুলাস -3.5 মাইনাস বক্স অফ -3.5, তাহলে -3.5 এর মডুলাস করলে 3.5 মাইনাস, আর বক্সের মধ্যে আছে -3.5, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নট এক্সিডিং এক্স, অর্থাৎ এর মানটা কী হবে -4 হবে, ঠিক আছে। এর কাছাকাছি সব থেকে ইন্টিজার ফাংশন কী হবে -4, তাহলে যদি যোগ করে দাও তাহলে কত হবে 7.5, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। কোশ্চেন 46 বলেছে অ্যান ইম্পালসিভ ফোর্স ইজ এ, অপশান এ লার্জ ফোর্স ডিসপ্লেসিং দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হোয়াইল অ্যাক্টিং ফর এ শর্ট টাইম, অপশান বি লার্জ ফোর্স অ্যাক্টিং ফর এনি টাইম, অপশান সি স্মল ফোর্স ইফ অ্যাক্টিং ফর এ শর্ট টাইম, অপশান ডি হচ্ছে লার্জ ফোর্স অ্যাক্টিং ফর সাচ এ শর্ট টাইম ডিউরিং হুইচ দ্য ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ নেগলিজেবল। এটা অ্যাকচুয়ালি ঘাত বলের সংজ্ঞা ক্লাস 9-এও তোমাদের আছে সংজ্ঞাটা, ঠিক আছে। ঘাত বল মানে হচ্ছে একটা বড় ধরনের বল যেটা খুব কম সময়ের জন্য কী হবে পয়েন্ট অফ কন্ট্যাক্টে থাকবে এবং আঘাত করবে, তাহলে সেই হিসেবে তোমাদের অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অর্থাৎ লার্জ ফোর্স অ্যাক্টিং ফর সাচ এ শর্ট টাইম ডিউরিং হুইচ দ্য ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ নেগলিজেবল, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 47 কি বলেছে আমরা, দি ইনফাইনাইট সিরিজ হাফ প্লাস 2/2 স্কোয়ার প্লাস 3/2 কিউব প্লাস ডট n/2 টু দি পাওয়ার n প্লাস ডট ইজ, অপশান এ ডাইভারজেন্ট, অপশান বি অসিলেটরি, অপশান সি কনভার্জেন্ট, অপশান ডি হচ্ছে নট বাউন্ডেড। তাহলে এই সিরিজের nth টার্মটাকে যদি আমি ইউএন বলি তাহলে ইউএন ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি n/2 টু দি পাওয়ার n। এবার আমি বের করে নিলাম হচ্ছে UN + 1, তাহলে কী হবে n+1/2 টু দি পাওয়ার n+1। এবার আমি UN + 1/UN অ্যাজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বের করে দেখি তো। অর্থাৎ আমি এখানে অ্যাপ্লাই করছি রেশিও টেস্ট, কি অ্যাপ্লাই করছি ডি-অ্যালেমবার্টস রেশিও টেস্ট, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু কী হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মানগুলো পুট করে দাও n+1/2 টু দি পাওয়ার n+1, আর ইউনের মান পুট করে দেওয়া হবে ইন্টু 2 টু দি পাওয়ার n বাই হচ্ছে n ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, কী হবে যদি ভাগটা সেভের কথা 1+1/n, অর্থাৎ এই যে n দিয়ে ভাগ করে দিলাম আর এই 2 টু দি পাওয়ার n কেটে গেল, তারপরে হলো ইন্টু 1/2। যদি লিমিটটা তুমি বসিয়ে দাও তাহলে এর মানটা 0, তাহলে 1 টু হাফ মানে কি অ্যাকচুয়ালি হবে হাফ, হাফ মানে কি হলো লেস দেন 1, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN + 1/UN এর মানটা পাচ্ছি হাফ, অর্থাৎ লেস দেন 1, আর লেস দেন 1 হয়ে যাওয়া মানে হচ্ছে এই সিরিজটা কি হবে কনভার্জেন্ট, ঠিক আছে। আমার 48 বলেছে ইফ এ পার্টিকেল মুভস ইন দ্য কার্ভ r is equal to a e to the power theta with constant angular velocity its radial acceleration has the value, এর মধ্যে কোনটা হবে? তো রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা হচ্ছে একটু লিখে নাও, রেডিয়াল অ্যাক্সিলারেশন, অর্থাৎ ফর্মুলাটা মনে রাখতে পারলে অঙ্কটা খুব সহজে তোমাদের হয়ে যাবে। রেডিয়াল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে d2r dt স্কোয়ার মাইনাস r ইন্টু d থিটা dt তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তোমাকে এখানে বলে দিয়েছে কি বলতো উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ d থিটা dt যেটাকে বলছি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ইজ ইকুয়াল টু ওমেগা, ঠিক আছে। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে একটা কনস্ট্যান্ট কে, একটা কনস্ট্যান্ট কে আমি কি করলাম এটাকে একটা কনস্ট্যান্ট কে আমি কি করলাম ধরে নিলাম, ঠিক আছে। তাহলে তুমি এর মানটা কি পেয়ে গেলে d2r dt স্কোয়ার মাইনাস হচ্ছে r ইন্টু হচ্ছে কে স্কোয়ার। এবার তোমাকে কিন্তু r এর মানটা বলে দিয়েছে, তার এখান থেকে d2r dt স্কোয়ারটা বের করে নাও। তোমাকে r বলে দিয়েছে কি বলো তো a ইন্টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে dr dt বের করে নাও, dr dt দিকে কী হবে a ইন্টু ই টু দি পাওয়ার থিটা ইন্টু কী হবে d থিটা dt, তাই তো। ওটা d থিটা মানে কি a ইন্টু ই টু দি পাওয়ার থিটা, আর d থিটা d মানে অ্যাকচুয়ালি কি তুমি জানো কে, এই যে ধরে নিলাম। তাহলে আবার বের করে d2r dt স্কোয়ার, তাহলে d2r dt স্কোয়ার যদি করে নাও তাহলে কে থাকলো, আবার a ইন্টু ই টু দি পাওয়ার থিটা ইন্টু কী হবে থিটা ডট মানে আবার কে,
তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে গেলে কে স্কোয়ার, আর এটার মান কি এ এইট স্কোয়ার থিটা মানে তুমি কী ধরেছিল আর ছিল, তাহলে ইন্টু কি আর, তাহলে এর মান কী পেলে কে স্কোয়ার আর। তাহলে মানটা পুট করে দাও, তাহলে ডি টু আর ডিটি স্কোয়ার মানও হচ্ছে কে স্কোয়ার আর, আর এটার মানও কী পেয়েছো কে স্কোয়ার আর, তাহলে মাইনাস প্লাসে কেটে গেলো 0, তাহলে অপশান আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এর ভ্যালুটা কত 0, ঠিক আছে। যদি ভালো লাগে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলের সাথে থেকো এবং সব ধরনের ভিডিও এবং বিভিন্ন রকম এসএলএসটির যে সমাধানগুলো আছে আমরা চ্যাপ্টার ওয়াইজও করাচ্ছি আমাদের গ্রুপে, যদি মনে হয় গ্রুপে অ্যাড হতে পারো এবং সেখানে পরীক্ষাগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন 49 কি বলেছে। কোশ্চেন 49 বলেছে ইফ দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস আর রোটেটেড থ্রু an angle 45 degree in the xy plane keeping origin fixed, the equation x square minus y square equal to a square changes to এর মধ্যে অপশন কোনটা হবে। তো আমরা এই জিনিসটা মনে রাখতে পারলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, লিখে নাও তোমরা এক্স ওয়াই এক্স ড্যাশ আর হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা, এখানে তার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, এখানে সাইন থিটা আর তার ডেরিভেটিভ করো কস থিটা। তাহলে এখান থেকে কি করব, তাই তো এই ছকটা কেন বানালাম দেখো, যখন অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস আর রোটেট থ্রু অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, আমি ওটাকে যদি থিটা বলি, থিটা ইন দ্য এক্স ওয়াই প্লেন কিপিং অরিজিন ফিক্সড দ্য ইকুয়েশন চেঞ্জেস, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, যখন কোঅর্ডিনেটটা রোটেট করা হয় থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, যেটাকে আমি 45 ডিগ্রি বলে দিয়েছে, তখন আমাদের কোঅর্ডিনেট অফ অ্যাক্সেসগুলো কী হয় এক্স ওয়াই থেকে চেঞ্জ হয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তখন এক্স ইকাল টু হবে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, অর্থাৎ এই যে এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকাল টু বলতে পারি কি এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা। কিন্তু এখানে তো থিটা মানটা 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে কস 45 আর সাইন 45 মানে হাফ হয়, সরি কি 1/√2 হয়, তাহলে পেয়ে গেলে কি এক্স ড্যাশ মাইনাস 1 ওয়াই ড্যাশ এক্স ড্যাশ মাইনাস ওয়াই ইকুয়াল টু কী পেলাম /√2, কেন cos 45 sin 45 মানে কি √2 1/√2, তাহলে এখানে মান বসে তাহলে হবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই কী হয়ে যাবে √2। আশা করি তোমরা মানটা ক্যালকুলেট করতে পারবে। এবার এই ইকুয়েশনটা চেঞ্জ করতে বলেছে, তাহলে ইকুয়েশনটা লিখে নিয়ে এখানে এক্স এর মানটা এক্স এর মানটা পুট করে দাও, পুট করে দেখো এর মধ্যে কোনটা হচ্ছে, তাহলে লিখে নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ স্কোয়ার, তাহলে মান পুট করো এক্স এর মান পুট করো এটা, তাহলে এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই √2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই √2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কি এ স্কোয়ার। এখান থেকে কী পাচ্ছ, তাই তো এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন তোমরা করে নাও তাহলে খুব সহজেই পেয়ে যাবে। দেখো কী পাচ্ছ, তাহলে এটা সূত্র ফেলে দাও বা লসগু করলেও পারো, লসগু আমরা করে দিলাম, ঠিক আছে। লসগু বলে কী পাচ্ছি, লসগুটা পাচ্ছি আমরা হচ্ছে 2, লসগুটা কী পাচ্ছি 2, তাহলে এখানে কী হবে এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার প্লাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আছে, ইজ ইকুয়াল টু আছে তোমার এ স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ দেখো, ক্যালকুলেশনটা করে নাও, তো ক্যালকুলেশনটা করলে কী পাবে, এখান থেকে কী পাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হবে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী জানি মাইনাস 4x ড্যাশ ওয়াই ড্যাশ বাই 2 সমান হচ্ছে এ স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে না তাহলে হবে 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অপশান আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50 কি বলে দেখো, ফর ইকুইলিব্রিয়াম অফ এ রিজিড বডি আন্ডার এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস দেন দ্য প্রিন্সিপাল ভার্চুয়াল work is option A necessary condition, option B sufficient condition, option C nothing can be said, option D হচ্ছে necessary and হচ্ছে sufficient condition। তো উত্তর কিন্তু হবে আমাদের অপশন ডি necessary and sufficient condition। কোশ্চেন 51 বলেছে if n by n matrix A has only one non-zero element then the rank of A is option A হবে, অর্থাৎ র্যাঙ্ক 1, কারণ একটা n by n ম্যাট্রিক্সের একটাই নন জিরো এলিমেন্ট আছে, মানে কি একটা নন জিরো রো আছে। আর আমরা জানি যে একটা
ম্যাট্রিক্সের যতগুলো নন জিরো রো থাকে আফটার এলিমেন্টারি রো অপারেশন অর্থাৎ রো রিডিউস করার পর আপার ট্রায়াঙ্গুলার ফর্ম ততটাই তার র্যাঙ্ক হয়। তাহলে সে র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক অফ এ হচ্ছে ইজ 1, ঠিক আছে। অর্থাৎ যে কটা নন জিরো এলিমেন্ট অর্থাৎ 1 নন জিরো এলিমেন্ট তার মানে একটাই নন জিরো রো আছে, তার র্যাঙ্ক হবে হচ্ছে 1। নেক্সট কোশ্চেন নাম্বার 52 বলেছে দ্য ডিগ্রি অফ প্রিসিশন অফ এ সিম্পসন অর্থাৎ রুল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ কী হবে? সবসময় কিন্তু অপশন সি হবে, অর্থাৎ ডিগ্রি অফ প্রিসিশনের কথা হয় সিম্পসনস অন থার্ড রুলের ক্ষেত্রে 3। 53 বলেছে দ্য প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস ট্রান্সপোজ ইজ অলওয়েজ এ সিঙ্গুলার স্কুইসিমেট্রিক সিমেট্রিক আর ডি হচ্ছে মেবি 1 মেবি এনি টাইপ। কি আছে? মেবি এনি টাইপ। আমাদের উত্তর কিন্তু হবে অপশন সি সিমেট্রিক। অর্থাৎ আমাকে বলেছে একটা ম্যাট্রিক্স এ এবং তার ট্রান্সপোজ এটি, এটাকে প্রমাণ করতে বলেছে কি হতে পারে। তো আমি এর ট্রান্সপোজটা বের করি, তো এর ট্রান্সপোজ যদি বের করতে হলে কী হবে? এটি তার ট্রান্সপোজ ইন্টু হচ্ছে এটি, এবার এটি তার ট্রান্সপোজ হচ্ছে এ ইন্টু হচ্ছে এটি। তো কি বুঝতে পারছি? এটার ট্রান্সপোজ এটাই হয়ে যাচ্ছে, তার মানে সিমেট্রিক, ঠিক আছে। তাহলে অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 54 ইফ রিলেটিভ এরর ইজ 2.1356 is 7 into 10 to the minus 6 the number of correct digit of the নাম্বার ইজ কী হবে? অপশন বি, অর্থাৎ 5টা। তো এখানে যে কটা ডিজিট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার আনসার। তার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে পারো। অলরেডি এটা ক্লাস 9-10 লেভেল এসএলএসটির যে আমি সমাধানটা করেছি সেখানে রিপিট কোশ্চেন পড়েছে, এটা ওই কোশ্চেনটা ওখানে অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা পারলে সেখান থেকে একটু দেখে নিতে পারো। শুধু এই ফর্মুলাটা এখানে মনে রাখবে যে রিলেটিভ এরর এর লেস দেন হচ্ছে 1/2 into k plus 1 into 10 to the -1। এনটাই হচ্ছে তোমার কি? কারেক্ট, দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর কেটা ইজ দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে। কে ইজ দ্য কি? কে হচ্ছে ফার্স্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আজকের শেষ কোশ্চেন, এসএলএসটি 2016 11-12 সমাধানের আজকের শেষ কোশ্চেন। ইফ আর বি এ কমিউটেটিভ রিং দেন ফর এনি এক্স বিলংস টু আর, এর মধ্যে কোনটা হতে পারে? কমিশন আনসার দিয়েছে এক্স কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, ঠিক আছে। আবার এক্স স্কোয়ার কিন্তু এক্সও কিন্তু আনসার কিন্তু হয়। কোশ্চেনটা একটু ডাউট আছে, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে আর যদি একটা কমিউটেটিভ রিং হয়, আমরা জানি যে আর বি এ রিং দেন ফর এনি এক্স বিলংস টু আর, যদি এক্স কিউ ইজ ইকুয়াল টু এক্স হয় তাহলে একটা কমিউটেটিভ রিং হয়, আর যদি এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স হয় তাও রিংটা কমিউটেটিভ হয়। কোশ্চেনটা হয়তো কোথাও গন্ডগোল আছে, কিন্তু কমিশন আনসার হচ্ছে যদি 8টা কমিউটেটিভ রিং হয় দেন ফর এন এক্স বিলংস টু আর, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এক্স হবে। তাই এর সমাধানটা এইভাবে ইনকমপ্লিট থাকলো। যদি মনে হয় যে ডাউট নেই তাহলে পরবর্তীকালে আমি এটার সমাধানটা আবার তোমাদেরকে পারলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আপাতত কোশ্চেনটা কমিশনের মনে হচ্ছে ভুল আছে, অর্থাৎ এইটা এবং এটা এ এবং ডি দুটোই কিন্তু অপশান কারেক্ট হলে তাহলে এটা কিন্তু হয়, উল্টোটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা ডাউট আছে সেইভাবে মনে রাখতে পারো। তাহলে আজকের মতন ভিডিও শেষ করছি। আমাদের 11-12 সমাধান শেষ হয়ে গেল। আমরা পরবর্তীকালে আমরা যে চ্যাপ্টার স্টাডি করছি তার সমাধান এবং কোশ্চেন প্রবলেমস নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, সেগুলো ভিডিও আপলোড হতে থাকবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ।